আছি এখন সিঙ্গাপুরের মোস্তাফা সেন্টারের পাশে মিনি মার্টে ঢাকা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আর ঢাকা বাংলাদেশি মুসলিম, এটা হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট বাংলাদেশি মুসলিম খাবার। প্রচুর খাবার দাবার আছে। আমি আপনাদেরকে একটু খাবার দাবারগুলো দেখাই। প্রথমে প্রচুর খাবার দাবার দেখতে পাচ্ছি। কি খাবার বিক্রি করে ওরা ভীষণ ব্যস্ত এবং কথাও বলতে পারছে না ঠিক করে, তো সেজন্য আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে কি কি পাওয়া যায়। এখানে আমি প্রচুর বাংলাদেশি মাছ, ভাত এবং ভর্তা দেখতে পাচ্ছি। বড় মাছ, এখানে কি মাছ এটা এটা দেখতে পাচ্ছি কই মাছ, এটা কাতাল মাছ হতে পারে, এটা রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছি। বাট অনেক ধরনের মাছ এবং ভর্তা এবং বিভিন্ন ডাল ভর্তা, বিভিন্ন মাছ ফ্রাই, অনেক কিছু দেখা যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আলু ভর্তা থেকে শুরু করে বিরিয়ানি, খিচুড়ি, তারপর হচ্ছে তেহেরি, সব কিছু, ডাল ভর্তা, ডাল, এবং আপনি গরুর ভুড়ি পর্যন্ত পাবেন। সিঙ্গাপুরে এসে গরুর ভুড়ি খাওয়ার এক্সপিরিয়েন্সও আপনি করতে পারেন। এবং এই জায়গাটা হচ্ছে মিনি মার্টের পাশেই ঢাকা রেস্টুরেন্ট, এবং স্পেসিফিক করে বললে মোস্তফা সেন্টারের পাশে। এবং এখানে আপনার বেগুন ভর্তা, বেগুন ভাজি, এটা এটা কি যেন ভাই, এটার নাম কালিজিরা ভর্তা। এখানে আরো অসংখ্য লোভনীয় খাবার বাংলাদেশি, যেগুলো বাংলাদেশের মানুষ প্রচুর পছন্দ করে। আপনি এই রেস্টুরেন্টে মানে কেন খেতে আসছেন? এখানে খাবার দাবার আপনার কাছে কেমন লাগে? এখানে খাবার দাবার অনেক ভালো। অনেক ভালো। আর এখানে আমি প্রচুর বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছি, এইটা কেন? এখানে প্রচুর বাংলাদেশি মানুষ কেন খাচ্ছে? কারণ এখানে সবাই খাবার দাবার খেয়ে বাংলাদেশি খাবার দেখে ইয়ে করতে পারে, ফিল করে, যে বাংলাদেশি খাবার অনুভব করে। হ্যাঁ, এই কারণে। হ্যাঁ, এটা বাঙালিদের একটা মিলন মেলা। আচ্ছা, মিলন মেলার মতো। এখানে সবাই হয়তো রবিবারে আসে টাকা পাঠানোর জন্য, প্লাস বিভিন্ন কাজে। হ্যাঁ, বিভিন্ন কাজেও আসে। কেমন আছেন? হুজুর কি দিয়ে খাচ্ছেন খাবার? কাতল মাছ। আচ্ছা, আর সবজি? সবজি। এইখানে প্রচুর বাঙালি খাবার দাবার খাচ্ছে, তো এখানে এত বাঙালি খাবার দাবার একসাথে খাচ্ছে, এটা আপনার কাছে কেমন লাগছে? সিঙ্গাপুরের মতো একটা জায়গায়, আপনার দেশের বাইরে একটা জায়গা, খুবই ভালো লাগে। আর খাবার দাবার কেমন? আলহামদুলিল্লাহ। মানে মনে হচ্ছে খাবার দাবার খেয়ে আপনি বাংলাদেশে আছেন, কিন্তু আদতে আপনি আছেন সিঙ্গাপুরে। ও আচ্ছা আচ্ছা। আপনি কতদিন ধরে সিঙ্গাপুরে? 24 বছর। 24। আপনার চেহারা দেখে কিন্তু আমি বুঝতে পারছি এই কষ্ট কেন করছি, হুজুকে করি নাই। আপনি কিন্তু হুজুর থেকে বেশি আছেন মনে হয়, রাইট? ও, আপনার কিন্তু সিঙ্গাপুরে যে অনেকদিন আছেন, আপনার কপালে কিন্তু সেটা ভাসতেছে, এটা আমি দেখতে পেয়েছি, সেজন্য জিজ্ঞেস করলাম। তো কেমন লাগতেছে আপনার খাবার দাবার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? তো আপনি যে সিঙ্গাপুরের মতো একটা জায়গায়, আমি গতকাল চায়না টাউনে গেছিলাম, সেখানকার খাবার দাবার অন্যরকম। ওই খাবার আমাকে ফ্রিতে খাওয়ালো কেউ, আমি কিছু খাইতে পারবো না। আমরা যেহেতু বাঙালি, আমাদের বাঙালি খাবারই পছন্দ, যার কারণে যখন বন্ধ পাই তখন আমরা এই জায়গায় আসি বাঙালি খাবার খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, শান্তি অনুভব করেন। আপনি কতদিন ধরে সিঙ্গাপুরে আছেন? আমি অলমোস্ট 15-16 ইয়ার। 15-16 ইয়ার্স। ওকে। তো আপনি যে সিঙ্গাপুরের মতো একটা জায়গায় 1.5 যুগ ধরে আছেন, মানে 1.5 যুগের কাছাকাছি আছেন, তো কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। বাট আমার তো ভালো লাগতেছে, আমার তো বাংলাদেশ চলে যেতে ইচ্ছে করতেছে। আমি আজকে আসছি 3 দিন, আমার আর 2 দিন থাকা লাগবে। আমি ছিলাম ইন্ডিয়াতে। আপনি এখানে প্রফেশনাল না, এই জন্য আপনার কাছে ভালো লাগছে। ভালো লাগতেছে না, ঠিক আছে। আচ্ছা, যখন আপনি এখানে প্রফেশনাল হয়ে যাবেন, ভালো লাগবে, তখন ভালো লাগবে। ভালো লাগবে। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন কোন রেস্টুরেন্টে খেতে আসছেন? আমি এখন আসি হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট। ঢাকা রেস্টুরেন্ট। এটা কি ঢাকাতে নাকি সিঙ্গাপুরে? সিঙ্গাপুরে। আচ্ছা আচ্ছা। আপনি কি কি খাবার নিয়েছেন? আমি নিয়েছি আমার ফেভারিট পুঁটি মাছ, আচ্ছা, আর হচ্ছে আইর মাছ, আচ্ছা, আর হচ্ছে লোটে শুটকি। লট্টে শুটকি। এই যে লট্টে শুটকির মতো জিনিস আপনি এই সিঙ্গাপুরে পেয়ে গেছেন, এই বিষয়টা আপনার কেমন লাগছে? এখানে অ্যাকচুয়ালি এখানে একটা রেস্টুরেন্ট আছে ওই পাশে। আচ্ছা, এটার নামটা আমি ভুলে গেছি। মানে এখানে মোটামুটি আপনার দেশীয় যে আইটেমগুলা, আচ্ছা। এই আইটেমগুলো এখানে পাওয়া যায়। হ্যাঁ, এই জন্যে এখানে ম্যাক্সিমাম টাইমে এখানে আসা হয়। ঠিক আছে। আর দেশীয় মোটামুটি অলমোস্ট 90% এখানে দেশীয় যে আমরা খাবারগুলো খাই এখানে আছে। আচ্ছা আচ্ছা। এই কারণে আপনি ভালো এখানে লাগে। আসছেন। আচ্ছা, আরেকটা জিনিস, এই মোস্তফা সেন্টারের আশেপাশে এত বাঙালি থাকার কারণ কি হতে পারে? অ্যাকচুয়ালি এটা অনেক যুগ থেকে আসছে, তো সবাই অলমোস্ট রবিবারে সানডে আচ্ছা, এখানে সবাই
বাংলাদেশের যে ব্যাংকগুলা, আচ্ছা। যে খাবারের দোকানগুলা সব এইখানে। আচ্ছা, এই জন্য সবাই একসাথে রবিবারে এখানে জমায়েত হয়। আপনি যে সিঙ্গাপুরে ইলিশ মাছ দিয়ে খাচ্ছেন এটা কেমন লাগতেছে আপনার? সিঙ্গাপুরে ইলিশ মাছ দিয়ে দেশে মানে দেশের একটা অনুভব আছে যে আচ্ছা। আসলে দেশে আছি, আচ্ছা। এরকম একটা ফিলিংস মনে হচ্ছে যে এই মুহূর্তে দেশে আছি, দেশের ইলিশ মাছের ফিলিংসটা মনে হচ্ছে, কিন্তু দেশের ইলিশ মাছের মতো না, ওইরকম হুবহু ইলিশ মাছের মতো না। যতটুকু হয় আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা, আপনি এখন কোন জায়গাতে আছেন? এটা জায়গাটার স্পেসিফিক নাম সিঙ্গাপুর কি? টেক্কা প্লাজা, আচ্ছা, আর একটু সহজ করে বললে। এটাকে টেক্কা প্লাজা বলে, মোস্তফা মোস্তফা প্লাজা। সেন্টারের পাশে হ্যাঁ। মিনি মার্টের সামনে ঢাকা ঢাকা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে। জি। আচ্ছা আচ্ছা, তো আপনি কতদিন ধরে আছেন সিঙ্গাপুরে? সিঙ্গাপুরে আছি 8-9 বছর। 8-9 বছর ধরে। রাতে ঘুম কম ঘুমান রাতে? হ্যাঁ, একটু আমাদের ঘুম কমে হয়। ঘুমাইতে হবে প্রচুর, আপনার চোখ অনেক ডুবে গেছে, প্রচুর ঘুমাইতে হবে। আর হচ্ছে আপনি এই সিঙ্গাপুরে যে বাংলা খাবার খাচ্ছেন, এটা মাঝে মধ্যে এরকম মনে হয় না যে এখানে খেতে বসলে যে আমি মুহূর্তে বাংলাদেশে ফিরে গেলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আসি, মানে প্রতি মাসেই। ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। আপনি কি দিয়ে খাচ্ছেন? এই ঢাল ডাল। আর এটা কি? গরুর ছাটি। আচ্ছা, ভালো। তো এটা কি ভালো, এটা আপনার ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা, এইখানে কতদিন ধরে খাচ্ছেন? এখানে তো আমি প্রায় 2 মাস। 2 মাস। খাবার দাবার আপনার কাছে কেমন লাগে? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তেমন খারাপ। সিঙ্গাপুরে এসে আপনার কাছে মনে হয় না যে আমি এই রান্না বান্না খেতে পারবো না বা আমার ভালো লাগে না, কিন্তু না, এটা মনে হয় যে বাংলাদেশি খাবারের মতোই। মনে হয় কোনটা যেটা ক্যাটারিং এর খাবার ওইটা মনে হয় যে খাইতে পারবো না, যেরকম কিন্তু এটা ঢাকা রেস্টুরেন্ট আছে বাংলাদেশের স্বাচ্ছন্দ্য বোধ মতনই। করেন? হ্যাঁ হ্যাঁ, সেম বাংলাদেশের মতনই মনে করি যে এটা খাইতে বসলে বোঝা যায় না যে আমি সিঙ্গাপুর আছি নাকি বাংলাদেশে আছি। সেম মনে হয় আমি বাংলাদেশ ঢাকাতে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতেছি, সেম এরকম। ভালো লাগে, রাইট। আপনি কতদিন ধরে আসছেন সিঙ্গাপুরে? আমি সিঙ্গাপুরে 8 মাস হয়ে গেছে। 8 মাস। তো আরো যেন 80 বছর পর্যন্ত থাকতে পারেন, দোয়া করি। হ্যাঁ, ভালো থাকবেন। দুজনের সাথে কথা বলার পরে যেটা মনে হলো সেটা হচ্ছে কি, এইখানে সিঙ্গাপুরে এই ঢাকা রেস্টুরেন্ট খুবই জনপ্রিয় এবং প্রচুর লোকজন এখানে খেতে আসে। ওরা সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে জানার বিষয়, সেটা হচ্ছে কি ওরা ক্যাশ কাউন্টারের সামনেই খাবার দাবার রাখে, ব্যাপারটা নিয়ে যাওয়ার সাথে সাথে পেমেন্ট করতে হয়। এবং আপনি চিন্তা করতে পারতেছেন যে বাংলাদেশের বাহিরে সিঙ্গাপুরের মতো একটা জায়গাতে এত পরিমাণ লোক প্রতিদিন খেতে আসে রবিবারে, প্রতি রবিবারে। অন্য দিনে একটু কম হলেও কিন্তু রবিবারে 2000-এর উপরে লোকজন এখানে খাবার দাবার খায়। এত পরিমাণ ব্যস্ত এবং এত জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের পাশে, মিনি মার্টের পাশে ঢাকা রেস্টুরেন্ট, এটা খুবই জনপ্রিয় সিঙ্গাপুরে। সো আমার কাছে দারুণ লাগছে, আমিও নিশ্চয়ই ট্রাই করবো, আপনাদের সাথে দেখাবো, নিশ্চয়ই শেয়ার করবো। যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।